আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন, ফ্রিজে অনেক দিন ধরে কিছু কলা পড়েছিল। আজকে চিন্তা করেছি সেই কলাগুলো দিয়ে কলার চপ বানাবো। এখানে আমি 3টা কলা নিয়েছি কেটে, আর এখানে একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছি। এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। কলাগুলো নষ্ট হয়ে যাবে, এজন্য ভাবলাম যে নষ্ট না করে চপ বানিয়ে ফেলি। আর চপটা আমার বাসার সবাই পছন্দ করে। এই যে ডাল, কলা, হলুদ, ধনিয়া, মরিচ, জিরা ফাঁকি, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ডালটাকে মেখে কলাটাকে চটকিয়ে একদম দুইটা একসাথে মিলে মেখে রেখেছি। আসলে সময়ের কারণে দেখাতে পারিনি কি কি মশলা দেওয়া হয়েছে, তাই বলে দিলাম। এই যে একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা গরম হওয়ার পর আসলে বাইরে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম মেঘলা হয়ে গেছে আকাশ, ঝিরিঝিরি পড়তেছে। এদিকে বারান্দায় কাপড় ছিল, তারপর আবার মেহুর খাওয়া, গুড়ঝুল, মানে সব মিলিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না যে এটাকে কিভাবে মাখানো হয়েছে। তো সব মশলা দিয়ে কলাটাকে সিদ্ধ করে ডালটাকে ব্লেন্ড করে সুন্দর করে মাখিয়ে তারপর এরকম গোল গোল করে এক একটা করে চপ বানিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কলার চপটা কিন্তু অনেক মজা। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন লেগেছে সেটাও জানাবেন। এই যে পাশের চুলায় দিয়ে রেখেছিলাম গরুর মাংস, এটা আস্তে আস্তে হচ্ছে। এই যে দেখেন, একদম আকাশ ভেঙে আসছে, ঝিরিঝিরি পড়তেছে, একদম মেঘে আকাশ ঢেকে গেছে। বাইরে বাতাসও শুরু হয়ে গেছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। দুপুর 2টা, কিন্তু মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। যে চপগুলো এসে দেখলাম যে হয়ে গেছে, উল্টে দিলাম। একটু চেপে চেপে ভাজলে হয় কি, ভিতরের যেই কাঁচা কাঁচা ভাবটা থাকে সেটা থাকে না। যার কারণে আমি ভাজার সময় একটু চেপে চেপে ভাজি, তাহলে ক্রিস্পিও হয়, মচমচাও হয়, আবার ভিতরটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। একদম দৌড়াদৌড়ি লেগে গেছে, বারান্দায় কাপড়, এদিকে মেয়েও বিরক্ত করছে, এদিকে চুলায় রান্না। একা একা থাকলে যা হয়। এই যে হয়ে গেছে কলার চপগুলা, খুবই মজা। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কার কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।